নমস্কার। দেখতে দেখতে 2025 এসে গেল। নতুন বছর আসতে চলেছে। একটা বছর যখন আসে তখন আমরা কি বলি যে এই নতুন বছরে আমি ভীষণ হ্যাপি থাকব, আমি খুব আনন্দে কাটাবো দিনগুলো, খুব পজিটিভ থাকবো, আর আমার যত গোলস আছে আমি সব অ্যাচিভ করব, যত আমার উইশেস অ্যান্ড ডিজায়ার্স আছে সব আমি ফুলফিল করব। ভীষণ আনন্দে আমি এই বছরটা কাটাবো। বলি তো এরকম, খুব ভালো কথা, এরকম কথা বলা খুবই ভালো। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, যখন আপনি এই কথাগুলো বলছেন, আপনি কি সত্যি করে এই কথাগুলো ভাবছেন বা বিশ্বাস করছেন? আপনি কিন্তু বিশ্বাস করছেন না। আপনি এই মুহূর্তে কি ভাবছেন বলুন তো? 2024-এ আপনি কিভাবে, কার কাছ থেকে, কোন পরিস্থিতিতে আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, কোনো পার্সোনাল লস হয়েছে, মনের মতো চাকরি ভেবেছিলেন পেয়ে যাবেন, পাননি, হয়তো অসুস্থ ছিলেন, ভেবেছিলেন পুরো সুস্থ হয়ে যাবেন, হয়ে যাননি, কোনো ইচ্ছা পূরণ করার ইচ্ছা ছিল, সেটাও হয়নি। তার জন্য আপনি খুব দুঃখে আছেন, কষ্টে আছেন, হয়তো ফ্রাস্ট্রেটেড আছেন, বিরক্ত হয়ে আছেন, আপনি হয়তো একটু রাগ করেও আছেন নিজের উপরে। এই থটসগুলোই কিন্তু আপনার মনে চলছে। ঠিক বললাম কি? একটু চেক করুন তো। এবং আপনি কি করছেন? এই যে নেগেটিভ থটস অ্যান্ড ইমোশনসের যে বোঝা 2024-এর আপনার সাথে রয়েছে, আপনি কিন্তু সেই সব কিছু নিয়ে 2025-এ পা দিতে চলেছেন। তাহলে পরে বলুন, আপনি কিভাবে হ্যাপি থাকবেন, আনন্দে থাকবেন? আপনার মধ্যে তো এতগুলো নেগেটিভ ইমোশনস রয়েছে এবং ভীষণ স্ট্রংলি আপনি সেগুলো ফিল করছেন। তাহলে তো আপনি লো ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছেন, তাহলে তো আপনি নেগেটিভ হয়ে আছেন এবং তার ফলে আপনি আরও নেগেটিভিটিস অ্যাট্রাক্ট করছেন, করে যাবেন 2025-এও। তাহলে আমাকে এখন কি করতে হবে? এই যে নেগেটিভ ইমোশনসগুলো আপনার মধ্যে রয়েছে, এই নেগেটিভ ইমোশনসগুলো আপনাকে রিলিজ করতে হবে। কিভাবে রিলিজ করবেন? যে ইমোশনটা আপনি খুব স্ট্রংলি ফিল করছেন, ধরুন আপনার কোনো কারণে কোনো রাগ জমে আছে, আপনি সেটায় ফোকাস করবেন যে এটা আমার রাগ, এই রাগের জন্যে আমি 100% দায়ী, আমি তৈরি করেছি এই রাগ, তাই আমি এই রাগ রিলিজ করব। আমরা এই নেগেটিভ ইমোশনসগুলো হোপোনোপোনো প্রেয়ারের সাহায্যে রিলিজ করব। আপনারা অনেকেই জানেন যে হোপোনোপোনো প্রেয়ারের যে 4টি লাইন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, কতটা পজিটিভ এনার্জিতে ভরপুর, কতটা হিলিং পাওয়ার আছে এর মধ্যে, কতটা ফরগিভনেস পাওয়ার আছে এর মধ্যে, যে যখন আমরা এই 4টে লাইন বলতে থাকি, চান্ট করতে থাকি, তখন আমাদের মধ্যে যে নেগেটিভ ইমোশনস আছে, যে নেগেটিভ এনার্জি আছে, তা রিলিজ হতে থাকে এবং আমরা আস্তে আস্তে পজিটিভ হয়ে উঠি। তাই আপনি আপনার ওই রাগে ফোকাস করে তারপর আপনি হোপোনোপোনো প্রেয়ারের এই 4টি লাইন চান্ট করতে থাকবেন। আপনি 108 বার করতে পারেন চাইলে গুনে। যদি আপনি গুনতে না চান, আপনার যতক্ষণ ভালো লাগছে আপনি চান্ট করতে পারেন। কদিন করুন, চাইলে পরে দিনে 2-3 বার করুন, আপনি খেয়াল করবেন যে আপনার কিন্তু রাগ অনেক কমে গেছে। একইভাবে আপনার অন্য নেগেটিভ ইমোশনসগুলোকে নিয়ে এইভাবে প্র্যাকটিস করতে থাকুন। দেখবেন যে আস্তে আস্তে আপনি অনেক পজিটিভ ফিল করছেন। ওই ঘটনাগুলো ভাবলে আপনার ওই রাগ, দুঃখ সেইভাবে অত স্ট্রংলি আপনি আর ফিল করছেন না। তখনই বুঝতে পারবেন যে আপনি আপনার এই নেগেটিভিটিস রিলিজ করতে পেরেছেন। কিছু ইমোশনস রিলিজ করতে সময় লাগে, খুব স্ট্রংলি হয়তো সেটা আপনার মধ্যে রয়েছে, সময় লাগুক,
তাতে কোনো অসুবিধা নেই, আপনি প্র্যাকটিস করে যান। দেখবেন আস্তে আস্তে আপনি অনেক হালকা ফিল করবেন, অনেক পজিটিভ ফিল করবেন। তাই 2025-এ পা দেওয়ার আগে আপনার এই 2024-এর যে নেগেটিভিটিসের যে বোঝা রয়েছে তা আপনি রিলিজ করুন। তবেই না আপনি সত্যি করে হ্যাপি থাকতে পারবেন, পজিটিভ থাকতে পারবেন 2025-এ। আর আপনি যত হ্যাপি আর পজিটিভ থাকবেন, আপনি জানবেন যে আপনি তত আপনার নেগেটিভিটিস রিলিজ করতে পেরেছেন, আপনার ব্লকেজেস আপনি ক্লিয়ার করতে পারছেন, এবং তার ফলে আপনি হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবেন এবং ইউনিভার্স থেকে আপনি একই ফ্রিকোয়েন্সির আপনি পরিস্থিতি বলুন, মানুষ বলুন, জিনিস বলুন, সব কিছু আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন খুব সহজে, এবং আপনার 2025 সত্যি করে খুবই সুন্দর এবং একটা পজিটিভ বছর হয়ে উঠতে পারবে। সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার হাতে, আপনি চাইলেই কিন্তু তাই করতে পারেন। শুধুমাত্র একটু প্র্যাকটিস করতে হবে, আমাদের হোপোনোপোনো প্রেয়ার করে আপনার সব নেগেটিভিটিস রিলিজ করতে হবে। 2025-এও কিন্তু যে নেগেটিভিটিস হবে না আমি বলছি না, কিন্তু সেই নেগেটিভিটিসকে আবার আপনি রিলিজ করবেন এবং তার ফলে আপনি আবার পজিটিভ থাকতে পারবেন। এইভাবেই কিন্তু আমাদের হোপোনোপোনো প্রেয়ারের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। তাহলেই আপনি দেখবেন যে আপনার জীবন সত্যি করে সুন্দর এবং ম্যাজিক্যাল হয়ে উঠেছে। তাহলে প্র্যাকটিস করা শুরু করে দিন এবং দেখুন আপনারা কীরকম ফিল করছেন। আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি আপনাদের মনে হয় এই ভিডিওটি ইউজফুল, তাহলে প্লিজ লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন, আর আমার ইউটিউব চ্যানেল বি পজিটিভ উইথ ডক্টর রঞ্জনাতে সাবস্ক্রাইব করতে পারেন। ওখানে আরও অনেক ভিডিও আছে যার থেকে আপনারা হয়তো উপকার পেতে পারেন। আর সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। এই বছরে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।